হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটি রিপোর্ট। রিপোর্টের প্রত্যেকটি ইংরেজি শব্দগুলো রয়েছে, তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে কিভাবে ইংরেজি পত্রিকার ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠবো। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ, যাতে করে আমরা স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারি। বন্ধুরা, সবকিছুর পুরো ছোট্ট একটা অনুরোধ, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা বন্ধুরা দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর সেই সঙ্গে অনুরোধ করছি বন্ধুরা, যারা যারা স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান তাদের জন্য আমি একটি স্পেশাল ইংলিশ স্পিকিং চ্যানেল সৃষ্টি করেছি। তার সেই চ্যানেলটির যে লিঙ্ক সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দয়া করে বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন, সঙ্গে থাকবেন, সেই প্রত্যাশা রেখে শুরু করছি। স্কন ডিনাইস। বন্ধুরা খেয়াল করুন, স্কন একটা প্রতিষ্ঠান, ঠিক আছে? বাংলাদেশে যে সনাতনী ধর্মের যারা লোক, তাদের একটা প্রতিষ্ঠান হচ্ছে স্কন। সেই স্কন কি করেছে? ডিনাই মানে অস্বীকার করা, DENY। কিন্তু যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ওয়াই উঠে গিয়ে আইএস যুক্ত হয়। তাহলে ডিনাইস, স্কন ডিনাইস অস্বীকার করেছে কিসের? ইনভলভমেন্ট, জড়িত থাকার কথা। কোথায়? ইন লয়ার্স মার্ডার, এই যে আইনজীবী যে হত্যাকাণ্ডে যে জড়িত থাকার কথা স্কন অস্বীকার করেছে। বন্ধুরা, আমরা জানি যে চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করা হয়েছে, অভিযোগ উঠেছে সেগুলো ছিল স্কনের সদস্য, কিন্তু স্কন তাদের স্টেটমেন্টে তারা এটাকে অস্বীকার করেছে। স্কন ডিনাইস, তারা অস্বীকার করেছে ইনভলভমেন্ট, জড়িত থাকার কথা, ইন লয়ার্স মার্ডার, এই যে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা তারা অস্বীকার করেছে। এটা তাদের পক্ষের বিবৃতি। বন্ধুরা, এরপরে বিস্তারিত। লিডার্স অব দি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। বন্ধুরা, এই যে স্কনের পুরো রূপটা কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এই স্কন বলা হয় একে, ঠিক আছে? এই স্কনের যারা নেতৃবৃন্দু, লিডার্স মানে নেতৃবৃন্দু, বাংলাদেশে যে স্কনের নেতৃবৃন্দ রয়েছেন, তারা টুডে আজকে রিফিউট মানে প্রত্যাখ্যান করা, এই পর্যন্ত প্রেজেন্ট ফর্ম। যেহেতু এটা স্টোরি এখান থেকে পাস্ট টেন্সে দেওয়া আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে, তাই এখানে ডি যুক্ত হলো, ঠিক আছে? টুডে আজকে রিফিউটেড, তারা প্রত্যাখ্যান করেছে অ্যালিগেশনস, অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কিসের অভিযোগ? অফ ইনভলভমেন্ট, জড়িত থাকার অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে। কোথায়? ইন দ্য মার্ডার অফ লয়ার সাইফুল ইসলাম আলিফ ইন চট্টগ্রামে লয়ার বা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের যে হত্যাকাণ্ডতে জড়িত থাকার যে অভিযোগ, সেটা বাংলাদেশের যে স্কনের সদস্যরা, স্কনের যারা নেতৃবৃন্দ, তারা কিন্তু সেটা জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তাহলে আমরা এটা আরেকবার পড়বো, ঠিক আছে? সেখানে কি বলতেছে? যে লিডার্স অব দি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস স্কনের বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এর নেতৃবৃন্দু বাংলাদেশ স্কনের যারা নেতৃবৃন্দু টুডে আজকে রিফিউটেড মানে প্রত্যাখ্যান করেছে অ্যালিগেশন অফ ইনভলভমেন্ট, জড়িত থাকার কথা তারা প্রত্যাখ্যান করেছে ইন দ্য মার্ডার অফ লয়ার, আইনজীবী হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগ তারা কি করেছে? প্রত্যাখ্যান করেছে। কোন লয়ার? বলছে সাইফুল ইসলাম আলিফ নামক যে আইনজীবী, তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা তারা অস্বীকার করেছে। এর পরের অংশ আমরা দেখব। দে সেড, তারা বলছে, দ্য ক্লেমস, অভিযোগগুলো, ক্লেমস মানে এখানে অভিযোগ, ওয়ার ছিল বেসলেস, এই যে তারা বলছে যে এই অভিযোগগুলো ভিত্তিহীন। ওয়ার বেসলেস মানে ভিত্তিহীন, এন্ড এবং পার্ট, এটা একটা অংশ, অফ মালয়েশিয়াস ক্যাম্পেইন, বিদ্বেষমূলক প্রচারণার একটা অংশ। এখানে মালয়েশিয়াস মানে বিদ্বেষমূলক, ঠিক আছে? বিদ্বেষমূলক প্রচারণের একটা অংশ। তারা বলছে যে এগুলো ভিত্তিহীন এবং যে প্রচারণাগুলো হচ্ছে তারা বিদ্বেষমূলক করা হচ্ছে। তারা বলছে দ্য ক্লেমস, অভিযোগগুলো আর বেসলেস, এগুলো ভিত্তিহীন, এন্ড এবং পার্ট অফ এ মালয়েশিয়াস ক্যাম্পেইন, এবং এগুলো হচ্ছে বিদ্বেষমূলক প্রচারণার একটা অংশ। অ্যাট আ প্রেস কনফারেন্স, বলছে একটা সাংবাদিক সম্মেলনে, আমরা জানি এরা
ফ্রেশ মানে সাংবাদিক, এখানে বলা হচ্ছে সংবাদ বিষয়টা, প্রেস মানে সংবাদপত্র বা সংবাদ যেটা। কনফারেন্স যেটা তাদের কনফারেন্স যেটা আছে, কনফারেন্স। তাহলে সাংবাদিক সম্মেলনে অ্যাট ইসকন বাংলাদেশ হেডকোয়ার্টার্স মানে সদর দপ্তর, ইসকনের বাংলাদেশের যে সদর দপ্তর সেইখানে এক সাংবাদিক সম্মেলনে জেনারেল সেক্রেটারি যে সাধারণ সম্পাদক চারুচন্দ্র হবে, যাই হোক আমি এটা সরি জানি না, চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, যিনি জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী সেট, তিনি বলেন আর সিরিজ অফ ফলস, একগুচ্ছ মিথ্যা, ফ্যাব্রিকেটেড বানানো অ্যান্ড মালিশিয়াস ক্যাম্পেইনস এবং বিদ্বেষমূলক প্রচারণা হ্যাভ বিন টার্গেটিং লক্ষ্য করে করা হচ্ছে, স্কনকে লক্ষ্য করে করা হচ্ছে। বলছে একগুচ্ছ মিথ্যা, ফ্যাব্রিকেটেড বানানো অ্যান্ড মালিশিয়াস ক্যাম্পেইনস এবং বিদ্বেষমূলক প্রচারণা হ্যাভ বিন টার্গেটিং লক্ষ্য করে করা হচ্ছে। টার্গেট মানে কার লক্ষ্য করে কিছু করা। স্কন বাংলাদেশের যে স্কন আছে তাকে লক্ষ্য করে করা হচ্ছে। পার্টিকুলারলি বিশেষ করে ইন কানেকশন উইথ দ্য রিসেন্ট ইভেন্টস, বিশেষ করে বর্তমানে যে বিভিন্ন সাম্প্রতিক যে বিভিন্ন ঘটনা, এখানে ইভেন্টস মানে ঘটনা, রিসেন্ট মানে সাম্প্রতিক। তাহলে এই যে সাম্প্রতিক ঘটনায়, বিশেষ করে সাম্প্রতিক ঘটনাগুলোতে বা ঘটনাগুলোকে জড়িয়ে, পার্টিকুলারলি মানে কি বিশেষ করে, ইন কানেকশন উইথ মানে কিছু সম্পর্কে, কি সম্পর্কে, রিসেন্ট ইভেন্টস, বিশেষ করে এই যে সাম্প্রতিক সময়ের যে বিষয়গুলো সেই সম্পর্কে এগুলা বেশি কি হচ্ছে, এগুলা বিদ্বেষমূলক প্রচারণা চালানো হচ্ছে। কাকে লক্ষ্য করে? ইসকনকে লক্ষ্য করে। দিস এফার্টস এই যে এফার্টস গুলো, এই চেষ্টাগুলো আর এমড, এটা লক্ষ্য করে করা হচ্ছে। এমড মানে হচ্ছে লক্ষ্য করে কিছু করা। অ্যাট ডিসক্রেডিট মানে আমরা জানি বন্ধুরা সুনামহানি করা। ডিসক্রেডিটিং আওয়ার অর্গানাইজেশন, আমাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের যে সুনাম সেটা সুনাম হানি করার জন্য করা হচ্ছে। অ্যান্ড ক্রিয়েটিং সৃষ্টি করার জন্য সোশ্যাল আনরেস্ট, এবং সামাজিক যে অস্থিরতা সেটা সৃষ্টি করার জন্য করা হচ্ছে। মানে এদের অভিযোগ হচ্ছে দিস এফার্টস, এই চেষ্টাগুলো আর এমড অ্যাট, এগুলো লক্ষ্য করে করা হচ্ছে। কি লক্ষ্য করে? ডিসক্রেডিটিং, আমাদের সুনাম হানি করার জন্য। কার সুনাম হানি করার জন্য? আওয়ার যে অর্গানাইজেশন, আমাদের যে ইসকন নামক যে প্রতিষ্ঠান সংগঠন, সেই সংগঠনের যে সুনাম হানি করার জন্য সুনাম হানি করার লক্ষ্যে এগুলো করা হচ্ছে। অ্যান্ড ক্রিয়েটিং সোশ্যাল আনরেস্ট, আর এই যে সামাজিক যে অস্থিরতা এটা সৃষ্টি করার জন্য করা হচ্ছে। সোশ্যাল আনরেস্ট মানে সামাজিক অস্থিরতা। এরপরে দেখি, দ্য লিডার্স, নেতারা, ক্যাটেগরিক্যালি স্পষ্টভাবে, ক্যাটেগরিক্যালি মানে স্পষ্টভাবে, দ্ব্যর্থহীনভাবে। আচ্ছা, দ্য লিডার্স ক্যাটেগরিক্যালি, তারা স্পষ্টভাবে বা দ্ব্যর্থহীনভাবে, ডিনাইড একদম অস্বীকার করেছে, অ্যানি ইনভলভমেন্ট কোন রকম জড়িত থাকার কথা, ইন দ্য মার্ডার, এই হত্যাকাণ্ডে। ওরা বলছে দ্য লিডার্স, এই যে নেতৃবৃন্দ, ক্যাটেগরিক্যালি একদমই স্পষ্টভাবে ডিনাইড অস্বীকার করেছে, অ্যানি ইনভলভমেন্ট কোন জড়িত থাকার কথা, ইন দ্য মার্ডার, এই হত্যাকাণ্ডে। হুইচ যেটা ঘটেছিল, যে হত্যাকাণ্ডটা কি, অকার মানে ঘটা, যে হত্যাকাণ্ডটা ঘটে, অকার মানে কি ঘটেছিল, নিয়ার দ্য চট্টগ্রাম কোর্ট প্রেমিসেস, এই যে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণের কাছে যেটা ঘটেছিল, অর ইন দ্য রিলেটেড মুভমেন্টস, অথবা এই যে রিলেটিভ মুভমেন্টস, তাদের যে বিভিন্ন রকম যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তারা জড়িত থাকার কথাও অস্বীকার করেছে। ঠিক আছে, তাহলে কি বলছে? দ্য লিডার্স, এই যে নেতৃবৃন্দুরা, স্কনের নেতৃবৃন্দ বলছে ক্যাটেগরিক্যালি, তারা স্পষ্টভাবে ডিনাইড অস্বীকার করেছে, অ্যানি ইনভলভমেন্ট কোন রকম জড়িত থাকার কথা, ইন দ্য মার্ডার কেসে। কোন মার্ডার? বলছে হুইচ অকার, যেটা ঘটেছিল, নিয়ার দ্য চট্টগ্রাম কোর্ট প্রেমিসেস, এই যে চট্টগ্রাম যে কোর্ট বা আদালত প্রাঙ্গণ, প্রেমিসেস মানে হচ্ছে প্রাঙ্গণ, সেখানে যে ঘটেছিল সেখানে তারা জড়িত থাকার কথা অস্বীকার করেছে। একই সঙ্গে কি, অর ইন দ্য রিলেটেড মুভমেন্টস, অথবা এর সম্পর্কিত যে কোনো আন্দোলন যেগুলো হয়েছে সেগুলোতে জড়িত থাকার কথা তারা অস্বীকার করেছে। দেখি আমরা কি বলছে এখানে। স্কন বাংলাদেশ হ্যাজ নেভার বিন ইনভলভড ইন কমিউনাল অর কনফ্লিক্ট ড্রাইভেন অ্যাক্টিভিটিস, বলছে স্কন
বাংলাদেশে যে ইসকন রয়েছে হ্যাজ নেভার বিন ইনভলভ, তারা কখনোই জড়িত হয় নাই কোথায়, ইন কমিউনাল সাম্প্রদায়িক আর কনফ্লিক্ট ড্রাইভেন অথবা সংঘাত ছড়ানো অ্যাক্টিভিটিস, সংঘাত ছড়িয়ে পড়ুক এরকম কর্মকাণ্ডে তারা কখনো জড়িত ছিল না। অ্যান্ড উইল কন্টিনিউ মানে চালিয়ে যাবে টু প্রমোট উন্নত করতে ইউনিটি একতা অ্যান্ড হারমোনি, এবং হারমোনি হচ্ছে মিল বা এটাও ঐক্য, এই যে একতা এবং সংঘবদ্ধতা যেটা বলা হয় এইটা উন্নত করতে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। অ্যান্ড উইল কন্টিনিউ চালিয়ে যাবে টু প্রমোট উন্নত করতে ইউনিটি একতা, দেশবাসীর মধ্যে একতা যেটা সেটা উন্নত করতে তারা প্রচেষ্টা চালিয়ে যাবে। অ্যান্ড হারমোনি এবং মিল, দেশবাসীর মধ্যে মিল যেটা ঐকতান সেটা বজায় রাখতে তারা কাজ করে যাবে। শরৎচন্দ্র দাস অলসো মেনশন, তিনি আরো উল্লেখ করেন, মেনশনড মানে উল্লেখ করা, পাস্ট টেন্স মেনশনড হয়েছে, মেনশন মানে উল্লেখ করা। উই হ্যাভ অলরেডি, আমরা ইতিমধ্যে, ক্লারিফাই মানে স্পষ্ট করা, পরিষ্কার করে বলা, ক্লারিফাইড পাস্ট টেন্স, আমরা স্পষ্ট করেছি দ্য ম্যাটার বিষয়টিকে মাল্টিপল টাইমস অসংখ্যবার, অনেকবার, মাল্টিপল টাইমস মানে অনেকবার, ওটা বলছে যে উই হ্যাভ অলরেডি ক্লারিফাইড, ইতিমধ্যে মানে আমরা ইতিমধ্যে পরিষ্কার করেছি দ্য ম্যাটার বিষয়টাকে মাল্টিপল টাইমস অনেকবার, কিভাবে, থ্রু ফ্রেশ কনফারেন্সেস, এই যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, অ্যান্ড অফিসিয়াল কমিউনিকেশনস, এবং দাপ্তরিক যোগাযোগের মধ্য দিয়ে, কার সঙ্গে, উইথ দ্য গভর্নমেন্ট, সরকারের সঙ্গে, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস, এবং প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে, এই যে অফিসিয়াল যে যোগাযোগ সেটার মাধ্যমে আমরা বারবার আমাদের যে বিষয়টা এটা কিন্তু পরিষ্কার করেছি, এই কথা বলছে। এটা রিগ্রেটেবলি, দুঃখজনকভাবে, বানানটা ভুল আছে এখানে বাংলায়, রিগ্রেটেবলি মানে দুঃখজনকভাবে, সার্টেন গ্রুপস, কিছু সুনির্দিষ্ট দল, গ্রুপ, কন্টিনিউ মানে করে যাওয়া, চালিয়ে যাওয়া, করে যাচ্ছে, টু ডেলিবারেটলি, একবারে জেনে শুনে তারা করে যাচ্ছে, কি করে, প্রচার করে যাচ্ছে, ফলস প্রোপাগান্ডা, একদম মিথ্যা প্রচারণা, এগেনস্ট আওয়ার অর্গানাইজেশন, আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এখানে দেখুন রিগ্রেটেবলি, রিগ্রেট উচ্চারণ হয়, রিগ্রেটেবলি মানে হচ্ছে দুঃখজনকভাবে, সার্টেন গ্রুপস, কিছু নির্দিষ্ট গ্রুপ, কন্টিনিউ টু ডেলিবারেটলি, তারা জেনে শুনে একদম ইচ্ছাকৃতভাবে চালিয়ে যাচ্ছে, কি করতে, প্রচার চালিয়ে যাচ্ছে, ফলস প্রোপাগান্ডা, মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে, এগেনস্ট আওয়ার অর্গানাইজেশন, আমাদের সংগঠনের বিরুদ্ধে। অ্যান্ড মেক, এবং করছে, কি করছে, আনরিজনেবল ডিমান্ডস, অযৌক্তিক তারা দাবিও করছে, আনরিজনেবল মানে অযৌক্তিক, ডিমান্ডস মানে দাবি করছে, সাসেস যেমন, ব্যানিং ইসকনকে নিষিদ্ধ সহ তারা কি করছে, তারা অযৌক্তিক দাবি করছে, এটা তাদের দাবি কথা। হি অলসো হাইলাইটেড, হাইলাইট মানে তুলে ধরা, কোনো কিছু আলোকপাত করা, কোনো কিছুকে বিশেষ গুরুত্ব দিয়ে বলা। হি অলসো হাইলাইটেড, তিনি আরো তুলে ধরেন, দ্যাট যে সার্টেন ইন্ডিভিজুয়ালস, কিছু নির্দিষ্ট ব্যক্তি, ঠিক আছে, ইনক্লুডিং সহ, চিন্ময় কৃষ্ণ দাস, তারপর কি লীলরাজ গৌর দাস, অ্যান্ড কি যেন লেখা আছে, সন্ত্র গৌরাঙ্গ দাস, এদেরকে হ্যাড বিন, ইতিমধ্যে, প্রিভিয়াসলি, পূর্বেই, রিমুভ, সরিয়ে দেওয়া হয়েছে, ফ্রম দ্য অর্গানাইজেশন, সংগঠন থেকে, ফর ভায়োলেটিং, লঙ্ঘন করার জন্য, ইটস রুলস, এর যে রুলস বা নিয়ম কানুন, এগুলো হচ্ছে এর যে বিধিবিধান, এটা লঙ্ঘন করার জন্য এই ব্যক্তিদেরকে ইতিমধ্যে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে এই প্রতিষ্ঠানটা দাবি করছে যে আমরা এগুলোর মধ্যে নেই, ঠিক আছে, চিন্ময় বা এরা যারা করেছে এরা স্ব ইচ্ছায় করেছে, দলীয় ভাবে বা ইসকনের পক্ষ থেকে নয়, এরা নিজের ইচ্ছা এগুলো করতেছে। তাহলে আমরা এখানে দেখলাম হি অলসো হাইলাইটেড, তিনি আরো তুলে ধরেন, দ্যাট যে সার্টেন ইন্ডিভিজুয়ালস, কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গ, ইনক্লুডিং সহ, চিন্ময় কৃষ্ণ দাস সহ, আর কি সহ, লীলরাজ গৌর দাস, অ্যান্ড কি আছে, স্বতন্ত্র, আচ্ছা, গৌরাঙ্গ দাস, এদেরকে কি করেছে, হ্যাড বিন প্রিভিয়াসলি, এদেরকে পূর্বেই, রিমুভ, সরিয়ে দেওয়া হয়েছে, ফ্রম দ্য অর্গানাইজেশন, প্রতিষ্ঠান থেকে, ফর ভায়োলেটিং, লঙ্ঘন করার জন্য, ইটস রুলস, এর প্রতিষ্ঠানের নিয়মকানুন ভঙ্গ করার জন্য। হি এমফাসাইজ মানে গুরুত্ব দেওয়া, জোর করে বলা, তিনি জোর দিয়ে বলেন, দ্যাট যে দেয়ার অ্যাকশনস, তাদের যে কার্যকলাপগুলো, এই যে চিন্ময় দাস ভাই আরো যারা আছে তাদের কার্যগুলো, ওয়ার পার্সোনাল, এগুলো ছিল ব্যক্তিগত, নট কানেক্টেড টু স্কন, এগুলো স্কনের সঙ্গে জড়িত নয়।
তাহলে হি এমফাসাইজ, তিনি জোর দিয়ে বলেন দ্যাট দেয়ার অ্যাকশনস, তাদের কার্যক্রম ওয়ার পার্সোনাল, এগুলো ব্যক্তিগত ছিল, নট কানেক্টেড টু ইসকন, ইসকনের সঙ্গে এগুলো জড়িত নয়। হি অলসো ডিসমিস, তিনি উড়িয়ে দেন রিউমার্স, ওই গুজব উড়িয়ে দেন, প্রপাগেটের, যেগুলো প্রচার করা হচ্ছে যেসব গুজব, বাই ভেরিয়াস গ্রুপস, বিভিন্ন গ্রুপের দ্বারা, অ্যালিজিং, অভিযুক্ত করে, ইসকনস রোল, ইসকনের ভূমিকার অভিযোগ করে, কোথায়, ইন রিসেন্ট ইনসিডেন্টস, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায়, সাস রোড অ্যাক্সিডেন্টস, যেমন রোড অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনায়, টার্মিং দেম, এবং এইগুলোকে টার্মিং দেম অ্যাজ পার্ট, এবং তিনি এগুলোকে সংজ্ঞায়িত করেন অথবা এগুলোকে তিনি বলেন অ্যাজ পার্ট অফ ডেলিব্রেট, ইচ্ছাকৃত স্মিয়ার ক্যাম্পেন, সুনাম নষ্টের অভিযান। তিনি বলেন এগুলো হচ্ছে ইচ্ছাকৃতভাবে সুনাম নষ্টের অভিযান হিসাবে এগুলোকে তিনি টার্ন করেন বা এগুলোকে তিনি আখ্যা দেন। টার্ন মানে আখ্যা দেওয়া, মানে এই যে প্রচারণাগুলো করা হচ্ছে এগুলো হচ্ছে কি ইচ্ছাকৃত সুনাম নষ্টের অভিযান হিসাবে তিনি এগুলোকে আখ্যা দেন। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।